প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সিরাজগঞ্জের আরও একজন মেধাবী প্রতিযোগীকে, যে গত আসরে আপনাদের হৃদয়কে জয় করেছিল, সেই আবু রাহাত, হাফেজ আবু রাহাত। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু রাহাত, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ। তো আমরা ইফতারের পূর্বক্ষণে তোমার কাছ থেকে একটু তেলাওয়াত শুনতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. لن يضروكم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون. ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة. ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق. ذلك بما عصوا وكانوا يعتدون. حسبك. صدق الله مولانا العظيم. আবু রাহাতের তেলাওয়াত শুনে সত্যি মনে হচ্ছিল যে আমি বোধহয় পৃথিবীতে নেই, আমি কোথাও হারিয়ে যাচ্ছি। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সামগ্রিকভাবে তার আজকের পারফরমেন্সের মূল্যায়ন করুন। আবু রাহাত কিন্তু কোরআনের আলো একটি ইনস্টিটিউট রয়েছে ঢাকায় মহাখালীতে, যেটা আমাদের তত্ত্বাবধানে। আবু রাহাত সেখানের একজন স্টুডেন্ট। আর সবচেয়ে যে বিষয়টি আমাদের জানা দরকার, খুব নিডি একটি পরিবারের আবু রাহাত। তার বাবার খুব স্বপ্ন, এই প্রোগ্রাম দেখেই কিন্তু তাকে দিয়েছে মাদ্রাসায়, এবং মাত্র কতদিন সময় লাগলো হেফ শেষ করতে? 9 মাস। 9 মাসে সে হেফ শেষ করেছে। আমি দোয়া চাই এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই, আল্লাহ যাতে করে এই ধরনের প্রতিভাগুলোকে আমরা তৈরি করতে পারি। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম। জি আলহামদুলিল্লাহ, যারা কোরআনকে ভালোবাসে, আবু রাহাতের যে সুর মর্চনা, এই সুর সহ্য করা অনেক কঠিন। এই যে বিশেষ গুণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছে, তার পাশাপাশি জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্বমানের আলেম হিসেবে কবুল করেন।
মোহতারাম হাফেজ কারি ফখরুল হুদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিছুই বলার নাই। বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে হাসাদ, হিংসা এবং বদনজর থেকে হেফাজত রাখেন। এগিয়ে যাও। সালাম। উস্তাদুল হুফাজ। তো আবু রাহাতকে বলবো তুমি আরো ইজি হয়ে তেলাওয়াত করবে, আওয়াজটা এত চোড়া করবে না, আওয়াজটা ফাইটা ফাইটা যাইতে চায়, খুব প্রেশার পড়তেছে মনে হয়, আরো সহজ করে পড়বা, তাহলে পড়াটা আরো সুন্দর হবে ইনশাল্লাহ। হ্যাঁ, إن شاء الله. আবু রাহাত ভালোভাবে এগিয়ে যাও, গতবারের মতো পা পিছলালে চলবে না, একদম শেষ পর্যায় পর্যন্ত দেখতে চাই তোমাকে। السلام عليكم ورحمة الله وبركاته. বিএইচপি কোরআনের আলো